বাংলাদেশের দুর্নীতি এখন বিশ্বখ্যাত। মৌলিক সমস্যার সমাধান না করে দেশে দেশে ঘুরে চুক্তি সই করলে বাংলাদেশের সমস্যার সমাধান হবে না। রাষ্ট্রে শুধু রাজনীতি তো ধ্বংস হয় না, জনগণের অধিকার ধ্বংস হয় না, বাংলাদেশের অর্থনীতি সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে গেছে। বাংলাদেশের মূল সমস্যা যদি সমাধান না হয়, সেটা হচ্ছে বাংলাদেশের মানুষের গণতান্ত্রিক রাজনীতিক ভোটাধিকার, মানবাধিকার, আইনের শাসন, জীবনের নিরাপত্তা এবং সব মানুষের জন্য লেভেল প্লেইং ফিল্ড, এই সমস্ত মৌলিক সমস্যার সমাধান না করে দেশে দেশে ঘুরে চুক্তি সই করলে বাংলাদেশের সমস্যার সমাধান হবে না। গুজবের তো কিছু নাই। বাংলাদেশের দুর্নীতি এখন বিশ্বখ্যাত। দেশে যেরকম জনগণের কাছে দুর্নীতির বিষয়টা দিনের আলোর মতো পরিষ্কার, এটা বিশ্বখ্যাত। বাংলাদেশের দুর্নীতি ছড়ানোর কিছু নাই, এটা ছড়ানোর কিছু নাই, এটা বিশ্বখ্যাত, সবাই জ্ঞাত। একদিকে দেশের রিজার্ভ বিদেশে টাকা পাচার করে শেষ করে দিয়েছে, অন্যদিকে রাষ্ট্রের কোষাগারও খালি। আপনি দেখতে পাবেন এখন যে হারে জনগণের উপর কর চাপানোর ব্যবস্থা করা হচ্ছে, জনগণ থেকে টাকা আদায়, একদিকে জনগণ থেকে টাকা নিচ্ছে আর অন্যদিকে খালি করছে, বিদেশে পাঠাচ্ছে। তো সুতরাং রাষ্ট্রে শুধু রাজনীতি তো ধ্বংস হয় না, জনগণের অধিকার ধ্বংস হয় না, বাংলাদেশের অর্থনীতি সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে গেছে। বিশ্বমানের থার্মিক্স রড, সালাম স্টিল থার্মিক্স, দেশের একমাত্র থার্মিক্স রড। বাংলাদেশের অর্থনীতি গত 30-40 বছরে যে সামষ্টিক অর্থনৈতিক যে একটা সমতা আসছে, একটা স্টেবিলিটি আসছিল, সেটা তো তারা সম্পূর্ণভাবে ধ্বংস করে দিয়েছে। আর্থিক খাত বলেন, রাজস্ব খাত বলেন, আপনি প্রত্যেকটা খাতে দেশের যে সামষ্টিক অর্থনীতির মধ্যে যে একটা স্টেবিলিটি আসছিল, সম্পূর্ণভাবে ধ্বংস করে দিয়েছে। আজকে একটা কথা মনে রাখতে, রদ বদলের সাথে কিন্তু আন্দোলনের কোনো সম্পর্ক নেই। রদ বদল হচ্ছে দলের একটা অভ্যন্তরীণ সাংগঠনিক ব্যবস্থা, কিন্তু আন্দোলনের সমস্ত জাতি ঐক্যবদ্ধ, সমস্ত দল ঐক্যবদ্ধ এবং সমস্ত বিরোধী দল যারা গণতন্ত্রকামী যত দল আছে বাংলাদেশে, সবাই ঐক্যবদ্ধ। বাংলাদেশের মানুষ মুক্তি চাই, আগামীকাল নয়, গতকাল মুক্তি চাই বাংলাদেশের মানুষ। এবং বাংলাদেশের মানুষের মুড হচ্ছে এই মুহূর্তে পরিবর্তন। সেই পরিবর্তনের জন্য বিএনপি নেতাকর্মীরা তৈরি, বিরোধী দলের সমস্ত গণতন্ত্রকামী দেশের মানুষ তৈরি, দেশের বুদ্ধিজীবীরা আজকে যারা কথা বলতো না তারাও কিন্তু মুখ খুলে কথা বলছে। এবং বাংলাদেশের সবচেয়ে বড় কথা, বিএনপির রাজনৈতিক নেতাকর্মীরা সম্পূর্ণভাবে যেভাবে বিগত দিনে তাদের জীবন দিয়ে লড়াই করেছে, তারা এখন আবার প্রস্তুত আছে। আন্দোলন চলছে, আন্দোলন তো বন্ধ হয়নি, কারণ দেশের কিছুই পরিবর্তন হয়নি। এখনও স্বৈরাচার ফেসিস সরকার বসে আছে, এখনও দেশে লুটপাট চলছে, এখনও জনগণের ভোটাধিকার ফিরে পায়নি, আইনের শাসন ফিরে পায়নি, জীবনের নিরাপত্তা ফিরে পায়নি। সুতরাং কিছুরই পরিবর্তন হয়নি, আন্দোলন চলমান এবং এই আন্দোলন চলবে। দেশ ঐক্যবদ্ধ, দেশের মানুষ পরিত্রাণ চায়।